এবারের বিপিএল কে ব্যর্থ বললেন খালেদ মাহমুদ। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি ঢাকা কোচের। খুব একটা গুছায় যে বিপিএল টিকিটিং এর প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না। পারিশ্রমিক ইস্যুতে বিব্রত বিসিবি। 25% টাকা পেয়ে সিলেটকে হারালো দুর্বার রাজশাহী। আর্থিক দেনা পাওনার তর্ক পেছনে ফেলে বিপিএলে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে তারা। রাজশাহীর দেয়া 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 119 রানে গুটিয়ে গেছে স্ট্রাইকাররা। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন, এমনকি ম্যাচ না খেলারও হুমকি দিয়েছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে মাঠের খেলায় এসব ঘটনার কোনো প্রভাবই পড়তে দেয়নি তারা। মাঠে ফিরেই করেছে বাজিমাত, সিলেটকে হারিয়েছে 65 রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় হয়নি রাজশাহীর ওপেনিং জুটি। হারিস আর জিসানের পার্টনারশিপ 29 রানের। 19 রানে থামেন হারিস উইকেটে, আর টিকতে পারেননি জিসানো। হারিসের চেয়ে 1 রান বেশি আসে তার ব্যাটে। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। 2 ছক্কা ও 3-4-এ 32 রানের ইনিংস খেলেন তিনি। আর 27 বলে 42 রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। আর তাতেই বড় স্কোরের ভিত পায় রাজশাহী। শেষ দিকে রাব্বি 19 ও আকবরের 24 রানে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 184 রান তোলে দুর্বার রাজশাহী। জবাব দিতে নেমে মাত্র 13 রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন সিলেটের 2 ওপেনার রনি তালুকদার ও পল স্টার্লিং। রনি 4 আর স্টার্লিং এর ব্যাটে আসে মোটে 2। তৃতীয় উইকেটে সিলেটের হাল ধরেন মানসি ও জাকির হাসান। দুজনে মিলে গড়েন 54 রানের জুটি। জাকির খেলেন 28 বলে 39 রানের ইনিংস। 20 রান আসে মানসির ব্যাটে। এই জুটি ভাঙার পর আর সেভাবে প্রতিরোধ করতে পারেনি আর কোন স্ট্রাইকার ব্যাটার। অ্যারন জোন্স, নাহিদুল আফিফরা ফিরেছেন 10-এর কোটা পার করার আগেই। শেষের দিকে জাকের আলী 31 রানের ইনিংস খেললেও তাতে হয়নি কাজের কাজটা। তাকে ফেরান আফতাব আলম, আর এরপরই 119 রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। 65 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দুর্বার রাজশাহী। বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিব্রত বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকঠাক টাকা দিচ্ছে কিনা জানে না খোদ গভর্নিং বডি। বিতর্কের মাঝে অবশ্য 6 ম্যাচ পর ক্রিকেটারদের 25% পেমেন্ট করেছে দুর্বার রাজশাহী। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই আবার মেয়েদের বিপিএল এর স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট বোর্ড। কথায় আছে টাকায় কি না হয়, অঙ্কটা যেমনই হোক 6 ম্যাচ পর পারিশ্রমিক পেয়ে উজ্জীবিত দুর্বার রাজশাহী। বহু নাটকের পরও তাই মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিলেটকে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। প্রেশারটা রিলিজ হয়ে গেছে, আমরা পেমেন্টটা পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে। এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি। কিন্তু এরপর কি হবে? বাকি অর্থ যে ক্রিকেটাররা পাবে নিশ্চয়তা দেওয়ার কথা যাদের, সে বিসিবি নাকি এইসব তথ্য পায় শুধু গণমাধ্যম থেকে। আপনাদের খবর দেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। রাজশাহী ছাড়াও আরো কয়েকটি দলের বিরুদ্ধে পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ উঠছে। ক্রিকেটারদের সাথে চুক্তিপত্রও করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। কোথা থেকে কিভাবে অর্থ আসছে তারও কোনো সঠিক ব্যাখ্যা নেই বোর্ডের কাছে। আমরাও কিন্তু বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফেটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণ, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। টাকাটা পেয়েছে এটুক জানা ছিল আমাদের, সেইটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুড পয়েন্ট। এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই। অথচ নতুন বাংলাদেশে নতুন বিপিএল এর স্বপ্ন দেখিয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এখন তার মুখে বিশেষ পরিস্থিতির অজুহাত। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়ম কানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বিপিএল এর এই বিশৃঙ্খলা কোথায় গিয়ে শেষ হয় কে জানে। এর মধ্যে মেয়েদের প্রিমিয়ার লিগের স্বপ্ন দেখালেন নাজমুল আবেদিন। দিনক্ষণ চূড়ান্ত। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। চলতি বিপিএল সবকিছুতেই ব্যর্থ দাবি সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদের। মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন তিনি। নিজ দলের পারফরমেন্সও চূড়ান্ত রকমের হতাশ ঢাকা ক্যাপিটালস কোচ। জাতীয় দলের কোচ ফিল সিমন্স পিএসএল এ যুক্ত হচ্ছেন এমন গুঞ্জনে বিরক্ত খালেদ মাহমুদ। বিপিএল এর শুরুটা হয় মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙা দিয়ে। এরপর একের পর এক নেতিবাচক ঘটনার শিরোনাম বিপিএল। সবশেষ দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু, যেটা কিনা সারা বিশ্বেই ভাবমূর্তি নষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের। এনএসআই বা ডিজিএফআই এদের একটা রিপোর্ট আসে যে দলের মালিকগুলোর ব্যাপারে আসে যে তাদের ফিনান্সিয়াল কি আছে না আছে, স্ট্যাবলিশমেন্ট আছে। আমার কথা হচ্ছে আজকে বিপিএল এ 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, তাদের প্লেয়াররা টাকা পায়নি। কিন্তু তাদের জন্য আসলে লজ্জাজনক। নতুন বাংলাদেশে কেন হচ্ছে এমন বিপিএল, আর এমনটা হলে কি বা দরকার ছিল আয়োজনের? প্রশ্ন সাবেক বোর্ড পরিচালক, সাবেক অধিনায়ক ও বর্তমান ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের। ওয়াই
যে আমরা নতুন বোর্ড এসে আসছি, আমাদের করতেই হবে। তো তো নতুন বাংলাদেশ কই হলো তাহলে? যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা মানে খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে, বাংলাদেশের মানুষ কজন অনলাইনে টিকিট কিনতে পারবে? একের পর এক কোচ চলে যাওয়ার পর সবশেষ সংযোজন নিক পোথাস। এখানেও কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফারুক আহমেদের বোর্ড? টিম এখন চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে, এই মুহূর্তে কেন সরে গেল? এটা একটা সবচেয়ে বড় কথা, এটা একটা ব্যাপার। এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, এই নোটিশ পিরিয়ড না দিয়ে কিভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী সাবেক টিম ডিরেক্টর, তবে বিশ্বাস করেন এই দলে জায়গা হতে পারত লিটনের। আমি মনে করি যে অবশ্যই ভালো হতো, রাইট হ্যান্ড লেফট কম্বিনেশন, ওপেনিং এক্সপিরিয়েন্স সব কিছু যদি আপনি চিন্তা করেন। আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, আর আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না। বিপিএল আসর থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের বিদায়। বোলিং ডিপার্টমেন্ট ও বিদেশি তারকা না থাকায় বড় কারণ বলে মনে করেন এই কোচ। আমি সবকটা খেলা মোটামুটি দেখার চেষ্টা করেছি বা দেখেছি। 3টা খেলা তারা কিন্তু হারতে পারতো, বাট অপোজিশনের ভুলের কারণেই কিন্তু রংপুর জিতেছে। আমি কিন্তু রংপুর থেকে কোনো ক্রেডিট সরিয়ে নিচ্ছি না, একটা অসাম ইউনিট হিসাবে খেলছে। এবং আমি দেখলাম তারা টসে জিতে আগে ব্যাটিংও করছে, কোনো সময় বোলিংও করছে, তারা প্র্যাকটিসটা করে নিচ্ছে, কারণ ভেজা বলে কিভাবে বল করতে হয়। যেমন এর আগের খেলাটাতেই রংপুর রাইডার্স কিন্তু টসে জিতে আপনার ব্যাটিং করেছে। এখানে দেখবেন বিপিএল এ সাধারণত রাতের খেলায় বা দিনের খেলাই হোক, সবাই টসে জিতে ফিল্ডিংটাই করে। কালকেও যেমন চিটাগাং যেটা করেছে ওই একই কাজ, কিন্তু রংপুর সবকিছু মিলিয়ে তারা দেখছে যে, কারণ কি আপনি আনবিটেন থাকেন আর যাই করেন, আপনি যখন কোয়ালিফায়ারে বা আপনার সেমিফাইনালে যদি হেরে যান কোনো কারণে, তখন কিন্তু আপনার খেলা শেষ। দ্যাট ইজ ক্রিকেট। ক্রিকেটের মহত্বটাই কিন্তু সেখানে। এবং বিপিএল শুরুর প্রচুর আগের থেকে যখন আমাকে টক শোতে আনা হয় যে কোনো চ্যানেলে, আমি বলেছি দুটো টিম আমার কাছে আউটস্ট্যান্ডিং।